আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি এই যে বাইনারি সংখ্যা 10, 10, 110 দুই ভিত্তিক একটি বাইনারি সংখ্যা, এই বাইনারি সংখ্যাটির অক্টাল মান কীভাবে নির্ণয় করা যায় সহজভাবে আলোচনা করার চেষ্টা করব। তো বাইনারি থেকে অক্টাল নির্ণয় করার একদম কিন্তু সহজ একটি নিয়ম আছে, সেটি হচ্ছে এই যে প্রথমে সংখ্যাটি লিখে নিলাম, তার এই সংখ্যাগুলোকে আমরা কি করব, এই ডান থেকে বাম দিকে তিনটা বিটে ভাগ করব, কারণ অক্টাল হচ্ছে 3 বিটের কোড। সেই জন্য যেমন আমরা একটা কাজ করতে পারি, ভাগ করার সময় ডান থেকে যেহেতু ভাগ করব, এই 1 1 0 আগে লিখলাম, এই যে লেফট অ্যারো বাম দিকে তীর চিহ্নটা দিব, এই চিহ্ন না দিলেও হয়, কিন্তু এটা দিলে আমরা বুঝতে পারবো যে ভাগটা এদিক থেকে এদিকে হয়েছে। এটা লিখেছি, এরপর এইটুকু 0 10, এই 1 বাকি থাকে, 1 লিখলাম। এখন 1-এ কিন্তু 3 বিট হয় না, একের বাম পাশে আরও 2টা 0 দিলে আমাদের 3 বিট হয়, এবং বামের 0 দিলে মানের পরিবর্তন হয় না, কিন্তু সেম সংখ্যা থাকে, তাই না? আমরা জানি যে পূর্ণ সংখ্যার বামের শূন্যের কোনো মূল্য নাই, আর পয়েন্টযুক্ত সংখ্যার সর্বডাইনের শূন্যের কোনো মূল্য নাই। যেমন একটা সংখ্যা হচ্ছে 1.5, আমি যদি লিখি 1.50, তাও কিন্তু একই মান। সেজন্য পূর্ণ সংখ্যার বামের শূন্যর কোনো মূল্য নাই, আর ভগ্নাংশ সংখ্যার বা পয়েন্টের পরের সংখ্যার ডানের শূন্যের কোনো মূল্য নাই। বিষয়টি খেয়াল রাখবো। এবার আমরা কি করব, এইগুলোর সমকক্ষ অক্টাল মান লেখার জন্য আমরা এখানে একটি কোডের হেল্প নিতে পারি, 421। তো আমার কলেজের শিক্ষার্থীরা এটাকে একটু মজা করে বলে থাকে 421। যাই বলি না কেন, মনে রাখার জন্য হয়তো বলে। তো আমি বলছি এই 421 কোড ধরে খুব সহজেই এই মানগুলো বের করা যায়। লক্ষ্য করি, এইটার সমতুল্য যদি অক্টাল মান লিখতে চাই এই কোড ধরে, তো এটার সাথে মিলাই, শেষে 1 আছে, এই 1 আর এই 1, অর্থাৎ এই 1 যেখানে সেখানে 1 আছে, তো 1 এখানে বলবে। আবার এইখানে কিন্তু মাঝখানে 1, তার মানে কি 2 যেখানে সেখানে 1, তাহলে 2 এখানে বলবে। এখানে আবার 2টা 1, তো 2টা 1 যদি থাকে তাহলে 4 আর 2 বলবে, মনে হচ্ছে নাকি? না, 4 আর 2 বলবে না, 4 আর 2 যোগ করে বলবে। 4 আর 2 যোগ করে কত হবে? 6 হবে, তো 6 এখানে লিখতে হবে। 1 যদি একাধিক থাকে তাহলে ওই 2টা যেখানে যেখানে 1 আছে, এই 2-এর স্থলে 1 আর এই 4-এর স্থলে 1, এই দুটো যোগ করে 6 এখানে লিখতে হবে। 1 যদি 3টা থাকতো যোগ করে 7 হতো। 1 যদি এই প্রান্তে আর ওই প্রান্তে থাকতো তাহলে এই দুটো যোগ করে 5 হতো। তাহলে এই কোডটা খুব গুরুত্বপূর্ণ না? অনেক অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই একটু মনে রাখার চেষ্টা করব। এখন আমরা উত্তর লিখব। এই 1 আগে লিখব, 2 লিখব, 6 লিখব, ব্র্যাকেট দিয়ে ভিত্তি হিসাবে 8 লিখব, কারণ এই অক্টাল সংখ্যার বেজ হচ্ছে 8। 8 ভিত্তিক সংখ্যাকে অক্টাল সংখ্যা বলা হয়, 2 ভিত্তিক সংখ্যাকে বাইনারি সংখ্যা বলা হয়। এগুলো তোমরা জানি, তাই না? তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যদি এই অঙ্কটি বুঝে থাকো তাহলে আমি একটি অঙ্ক উপস্থাপন করলাম, এই যে 10, 10, 111। এই সংখ্যাটির অক্টাল মান কত হবে, সেটি উত্তর কত হবে নির্ণয় করে কমেন্টসে জানানোর চেষ্টা করবে। আশা করি তোমরা পারবে। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে, এই কামনায় খোদা হাফেজ।